আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। চলো আগে তোমাদেরকে একটা জিনিসটা দেখে নি, তারপর কিছু কথা বলবো। কথাটা মন দিয়ে তোমরা শুনো। এই যে বর্ষার দিনে এগুলো তো চারিদিকে তো পানি হয়েছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ধরে নাও যে 1 ফিট 3 ইঞ্চি হবে। এই যে উপরে করা হয়ে গেছে প্লাস্টার, নিচে দিক প্লাস্টার করব। এই ফাঁকা জায়গাটাতে কাজ করব, এই জায়গাটাতে কাজ করতে হবে আজকে। তো কিছু কিছু মানুষ বলে যে রাজমিস্ত্রি কাজের রেট ভালো আছে, তাদেরকে রেট দেয় 900, 1000, 1200, 1100 টাকার রেট দেয়। তো ভাই, পয়সাটা রাজমিস্ত্রিরা ফ্রি ফ্রি নেয় না। রাজমিস্ত্রির ভাইয়েরা যারা কাজ করে অ্যাকচুয়ালি তারাই জানে যে রাজমিস্ত্রির কাজে কি কষ্ট আছে। কষ্ট না করলে ভাই এমনি এমনি বেতনটা দেয় না। যে এই জায়গাটাতে কাজ করছি আমি, জায়গাটাতে আমি ঠিকভাবে মশলাও মারতে পারছি না দেওয়ালে, না ঠিকভাবে আমি পাটাও মারতে পারছি, না ঠিকভাবে যে আমি কড়াইটা হাতে নিয়ে আমি যে ছাঁট মারব সেটাও মারতে পারছি। এত কষ্ট করার পরে আমি ধরে নাও তবু কাজ করতে হবে। কেন? আমি রাজমিস্ত্রি, এই কাজ আমাকেই করতে হবে, অন্য কেউ এসে করবে না। তো ভাই, পয়সার কথাটা হয়েছে যে পয়সা সব মুখ দেখে কেউ দেবে না। তোমার কাজের ট্যালেন্ট দেখেই তোমাকে পয়সা দিবে। তুমি যদি কাজ করতে পারো তাহলে তুমি শুধু রাজমিস্ত্রি না, তুমি যে কোনো কাজই করো না কেন, কাজের তোমার ট্যালেন্ট দেখে তোমাকে পয়সাটা দিবে। এই কাজে যে তোমার কষ্ট আছে বলি তো তোমাকে 1000-1200 টাকা রেট দেয় রাজমিস্ত্রি। এমনি এমনি তো মুখ দেখে দেয় না ভাই। যে কোনো কাজে কষ্ট আছে, যে কোনো কাজকে তুমি ছোট করে দেখিও না। এই পর্যন্ত আমার কথা ছিল। তোমাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে, লাইক শেয়ার করে দেবেন।